সারা দেশের সমস্ত ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যেন লাভবান হয় সেই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। আজ শনিবার ৮ আগস্ট সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় আসাদুজ্জামান বলেন, আপনাদের মধ্য থেকে আমাদের কেউ কেউ অভিযোগ করেছিলেন বাজারে যখন গরিব কৃষক পেঁয়াজ পাট বা ধান আনছেন বিক্রি করতে, তখন ক্রেতা এক মনে 2 বা 3 কেজি বেশি নিচ্ছেন। এর বাইরে হিজড়া ও বাজারের ঝাড়ুদাররা তুলা তুলছে, সব মিলিয়ে এক মনে 5 কেজি বেশি দিতে হচ্ছে। অর্থাৎ কৃষক তার উৎপাদিত ফসল বিক্রি করতে হলে এক মনের জায়গায় আনতে হচ্ছে 45 কেজি। এটি কৃষকের জন্য এক প্রকার যন্ত্রণা। এ সময় তিনি আরও বলেন, আপনাদের মধ্য থেকে কেউ কেউ আমাদেরকে অভিযোগ করেছিল বাজারে যখন কেউ পেঁয়াজ আনছে গরিব কৃষক বা পাট আনছে বা ধান আনছে বিক্রি করতে, আপনারা জানেন যে এক মনে 40 কেজিতে এক মন, সেখানে যখন বিক্রি করতে আসে তখন যারা ক্রেতা তারা 1-2 কেজি করে বেশি নিচ্ছে। এর সাথে তোলা তোলে, হিজড়ারা তোলা তোলে, বাজার যারা পরিষ্কার করে তারা তোলা তোলে, এতে করে এক মন মানে 45 কেজি হয়ে গেছে। অর্থাৎ একজন কৃষক যখন নিজের উৎপাদিত ফসল বিক্রি করতে আসে এক মনের জায়গায় 45 কেজি তাকে আনতে হচ্ছে। এটা কৃষকের জন্য এক ধরনের অসহ্য যন্ত্রণা। এটা যখন আমার কানে আসে আমি সাথে সাথে প্রশাসনকে বলেছি মোবাইল কোর্টের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। একজনকে জরিমানা করা হয়েছে, 2 জনকে জরিমানা করা হয়েছে, একজনকে জেল দেওয়া হয়েছে। পরবর্তীতে শুল্ক বণিক সমিতি, এই যে বণিক সমিতির সভাপতি সাইদ সাহেব আছেন, তারা বসে এটা নিশ্চিত করেছে যে ধরনের আর কোনো কাজ শুল্কপাতে হবে না। এবং এখন পর্যন্ত আমি জানি ওনারা বলার পরে হয়নি। তারপরেও আমি আমার আত্মতুষ্টির জন্য সরাসরি বাজারে এসেছি দেখতে কোনো বিক্রেতা কোনো কৃষক কোনো অভিযোগ করে কিনা সেটা দেখার জন্য। এখন পর্যন্ত বিক্রেতারা খুশি আছে। তবে কেউ কেউ বলছে যারা ক্রয় করে এগুলো তারা একটা সিন্ডিকেট করে তারা কিনবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। আমরা 1 সপ্তাহ দেখব, 2 সপ্তাহ দেখব, তারপরে তারা না কিনলে বিকল্প ব্যবসায়ী এখানে তৈরি হবে। এবং যারা এই সিন্ডিকেট করে এই কিনবো না বলে কৃষককে ক্ষতি করার চেষ্টা করবে, আইনগতভাবে তারা দণ্ডের মুখোমুখি হবে, সেটাও আমরা নিশ্চিত করব। সমস্ত সিন্ডিকেট ভেঙে, সমস্ত সেক্টরের সব সিন্ডিকেট ভেঙে আমরা প্রান্তিক কৃষক যাতে লাভবান হয় সেদিকে এগিয়ে যাব।